শান্তি আমাদের খুবই দরকার বাংলাদেশে এখন এই মুহূর্তে। কোম্পানিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ নিতে চায় না। আমি তো প্রায় 2000-এর উপরে গান গেয়েছি। এটা সুন্দর একটা সময় ছিল, আসলে এটাকে মিস করি এখন। শান্তি আমাদের খুবই দরকার বাংলাদেশে এখন এই মুহূর্তে। এই কারণে শান্তির জন্য অ্যাওয়ার্ড দিয়েছে আর কি। বেসিক্যালি তো আমার ক্যারিয়ারের 3 যুগ চলছে এখন। অনেক কাজ, নিশ্চয়ই ওদের কাজ পছন্দ হয়েছে বলেই আমাকে সম্মাননা জানিয়েছেন। আমি সর্বশেষ কাজ করলাম তো আমাদের প্রিয় হানিফ সংকেত ইত্যাদিতে। হয়তো আপনারা দেখেছেন গানটা, ইমরানের সুরে। গানটা খুব ভালো গেছে। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে এখনও আছে ইত্যাদি, আপনারা চরপেশন যেটা ভোলাতে, ওটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, গানটা শুনে নেবেন। আর কাজ করছি আমি, আমার 100 গানের একটা প্রজেক্ট আছে। 100 গানের প্রজেক্ট হচ্ছে নতুন আমার 50টি গান আর 50টি আমার গাওয়া হিট গান। কাজ চলছে প্রায় শেষের দিকে, এবং আরও কাজ করছি ভারতের প্রিয় নচিকেতার কথাও সুরে। কিছু গান রেডি আছে, সেগুলোও করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পাবেন। প্রথম অ্যালবামে তো আসলে কোম্পানিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ নিতে চায় না। তারপর প্রিয় খালিদ হাসান মিল্লু আমার বড় ভাই, বন্ধু সবই ছিলেন। সে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছেন। পরে তো সেলেক্স রাজি হলেন, আমার প্রেম দাও শিরোনামে অ্যালবাম বের হলো। পরে তো ইতিহাস আপনারা জানেন। এত প্রেম বাংলাদেশের মানুষ আমাকে শ্রোতারা দিয়েছে। আজকে আমি রবি চৌধুরী, তাদের উদ্দেশ্যে আমি জ্ঞান দিতে পছন্দ করি না যদিও, তবুও বলবো শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়া খুব জরুরি। মানুষকে সম্মান দিতে হবে, সিনিয়রদের সম্মান করতে হবে। আমরা তো গান নিয়ে বসতাম, বছরে একটা অ্যালবাম করতাম তো, ক্যাসেট যেটাকে বলা হয়। আমরা গীতিকার, সুরকার সবার সঙ্গে বসতাম, বিভিন্ন গীতিকারের সাথে আমরা গান নিতাম, যারা গান লিখতেন। তো গানগুলো আমাদের পাঠাতো, দেখে দেখে সিলেক্ট করতাম। এটা সুন্দর একটা সময় ছিল, আসলে এটাকে মিস করি এখন। আমি তো প্রায় 2000-এর উপরে গান গেয়েছি। সবগুলো কিন্তু আমার সন্তান। সন্তানদের মধ্যে কেউ ভালো হতে পারে, আবারটা কোনো একটা খারাপ হতে পারে। সন্তান তো সন্তানই। বাণিজ্যিক কারণে আমি অনেক গান গেয়েছি, অনেক ফোক গান গেয়েছি, ফিল্মের গান গেয়েছি। গান তো সব আমার সন্তান, সবগুলো গানই ভালো লাগে। এই অ্যালবাম নিয়ে মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরেছি। যেমন ওখানে একটা গান ছিল, 2টো গান আমি লিখেছিলাম। বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও, আমি আর জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছো। এই 2টো গান আমি লিখেছিলাম। তো এই গানগুলো রেকর্ড করে আমি সব কোম্পানির কাছে গেছি ওই সময় যারা ছিল। তো অনেকেই বলে যে না, স্লোগান চলবে না। কিন্তু একজন বুঝতে পেরেছিলেন যে গানগুলো হিট হবে, এটা সেলেক্সে মুরাদ ভাই, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। পরে আমাকে বললো, গানগুলো নিল, পরে বললো যে আর কিছু রিদমিক গান করতে হবে। তখন আমি গানগুলো করলাম। রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। তারপর কবিতা গল্প তুমি, মন বাকিতে চলে গেলে রে, প্রেম দাও নয় বিষ দাও। এসব গান হলো, অ্যালবামের নাম হলো প্রেম দাও। তা আমি চট্টগ্রামে ঈদের নামাজ পড়ে যখন বেরোলাম, দেখি আমার বন্ধুরা আমার অ্যালবাম নিয়ে এসছে। এই যে নিজের অ্যালবাম নিজে দেখে যে অনুভূতিটা, এটা প্রকাশ করা যায়।